আমালগুলোকে দেখবেন। জোরে বলুন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের আকার আকৃতি গঠন দেখবেন না, আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ লক্ষ্য করবেন। জোরে বলেন। সুতরাং ভাই, আমরা মুফতি সাহেব হুজুর কাবিলার মতো মানুষকে পেয়েছি আলহামদুলিল্লাহ, যার কাছ থেকে আমরা কিছু শরীয়তের তালিম, জিকির, ইস্তিগফারের মতো আমল, যেটা আমার মুজাদ্দিদুল জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার পাঁচ কলিজার টুকরা সিরাতে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, দরগাপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবলার বড় হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমরা অনেকে এই মহান ব্যক্তিত্ব মানুষগুলোকে দেখিনি, সংস্পর্শ পাইনি, তো আল্লাহ শুকর তাদের দোয়া, তাদের রূহানি দোয়া প্রাপ্য মুফতি সাহেব হুজুর কিবলার মতো একজন হাক্কানি রব্বানি কামেল আলেম দ্বীন, একজন শরীয়তের ইমাম, যার কাছ থেকে আমরা শরীয়তের একাধিক মাসলা মাসাইলকে আমরা সলভ করি, আমরা জানতে পারি। এই রকম একজন মহান ব্যক্তিত্ব পেয়েছি, তার সংস্পর্শ, তার ছোঁয়া, তার স্পর্শ, তার সঙ্গ লাভ করতে পারলে আমরাও একটি প্রকৃত জীবন গঠন লাভ করব। বলুন ইনশাআল্লাহ। ভাই, হাদিস কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দি দল, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর ব্যাপারে তাকওয়া অর্জন করো, আল্লাহর ব্যাপারে তোমরা ভীতস্ত হও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা এই আল্লাহ পাকের ভয় তাকওয়ার জীবন লাভ করতে হলে কুনু মা'আস সাদিকিন, তোমরা জাতির সত্যবাদী লোকদের সঙ্গ লাভ করো। জোরে বলে। আল্লাহ পাকের প্রকৃত ভীতস্ত বান্দা হতে গেলে একজন আল্লাহর সততা অবলম্বনকারী বান্দার জীবন লাভ করতে হবে, সময় অতিবাহিত করতে হবে, তার কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে। ভাই, কলকাতার শহরে গাড়ি ঘোড়ার জমজমাট হওয়াটাই তো কলকাতার সৌন্দর্য, কিন্তু সেই কলকাতার রাজপথের যদি ট্রাফিক নিয়মিত ভাবে ওই গাড়ির ভিড়গুলো, জমজমাটগুলো যদি ঠিক ক্লিয়ার করতে পারে, তবেই কলকাতা বলে মানাবে, নালে কলকাতা অচল হবে। তো আমাদের মানব জীবনে, আমাদের অন্তরে ওই রকম অনেক কিছু ভিড় জমাট উদ্ভাসিত হয়, সেখানে আপনি একজন প্রকৃত মানুষ ট্রাফিকের দায়িত্ব পালন করে ভুলগুলোকে দূর করে দিয়ে সততাকে, সত্যকে, তাকওয়াকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করতে পারলে, গ্রহণ করে যদি প্রকৃত মানব জীবনের ড্রাইভিংটা কন্ট্রোল করতে পারে, ট্রাফিকের দায়িত্ব পালন করে ভুলগুলো, শরিয়াত বিরোধীগুলো দূরে সরিয়ে দিয়ে শরিয়াতের মতকে, মতবাদকে আমরা যদি আমাদের মানব জীবনে প্রতিষ্ঠা করতে পারি, অন্তরে উদ্ভাসিত হওয়া অনেক গুনাহ হতে পারে, অন্তরে উদ্ভাসিত অনেক কুচিন্তা হতে পারে, কিন্তু ওগুলোকে নেওয়া যাবে না, দায়িত্ব পালন করে দূর করতে হবে। আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহ পাকের ভয় জীবনে লাভ করতে হলে একজন সত্যবাদীর সঙ্গী হওয়ার কথা আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলো। প্রিয় নবী বলেছেন, আমার বন্ধু, আমার হিতাকাঙ্ক্ষী, আমার মহব্বতের মানুষ কুরাইশ বংশের লোকেরা নয়, বরং যারা ঈমানদার, আমার আদর্শে আদর্শিত, তারাই আমার বন্ধু। জোরে বলো। নবী কেনানকে, নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ তোমার পরিবার এবং পরিজনকে নৌকার উপরে তুলে প্লাবন থেকে বাঁচাবো, তুমি নৌকা তৈরি করো। তো সেই প্লাবনে আমরা দেখেছিলাম নবী নূহ আলাইহিস সালামের পরিবার বলতে যারা নবী নূহ আলাইহিস সালামের প্রদর্শিত, প্রচারিত ধর্মকে মেনেছিল, তারাই পরিবার, পরিবার রক্তের বংশের কেনান পরিবার দাবি করে, কিন্তু সে নবীকে না মানার কারণে, পিতার প্রচারিত ধর্মকে গ্রহণ না করার কারণে তারকেও নৌকা ওঠা সৌভাগ্য হয়নি।
বরং ডুবে মরতে হয়েছে। তো কারোর কাছে নিকটের হতে হলে রক্ত মাংসেরটা জরুরি নয়, বরং তার নীতি আর আদর্শকে মেনে চলা। দাদা পীর কেবলার বংশের মুফতি সাহেব হুজুর কেবলা নয়, আল্লামা হুজুরের বংশের মুফতি সাহেব হুজুর কেবলা নয়, মুফতি সাহেব হুজুর কেবলা তাদের নীতি আর আদর্শের গোলাম। জোরে বলুন ভাই, এই সঙ্গ লাভ করা, কার সঙ্গে ওঠা বসা করবেন, কার সঙ্গে চলাফেরা করবেন, এটি একটি ভাইটাল পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট মানব জীবনে। বন্ধু গঠন করা, এখান থেকেই মানব জীবনটা ভালো পথে চলবে না খারাপ পথে চলবে, ওই দিক নির্দেশনা এখান থেকে দেওয়া হয়। বন্ধুত্ব এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বন্ধু গঠন করা, বন্ধু গ্রহণ করা, বন্ধুত্ব স্থাপন করা, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে মানুষ ভালো হবে না খারাপ হবে, এই রাস্তা বার হয়। বন্ধু যদি ভালো হয়, বন্ধু ভালো হওয়া সহজ। আর বন্ধু যদি আচার আচরণ কথাবার্তা, তার ওঠা বসা, তার চরিত্র খারাপ হয়, তাহলে তার সঙ্গে যে লোকটা বন্ধুত্ব করবে তার আচার আচরণ খারাপ হওয়া স্বাভাবিক। বন্ধু যদি হয় আতরওয়ালা, বন্ধু যদি হয় আতর বিক্রেতা, বন্ধু যদি আতর বিক্রেতা হয়, তাহলে সেই বন্ধুর সঙ্গে ওঠা বসা করলে বন্ধু ধরেই নেন বন্ধু বিদেশ থেকে আতর আমদানি করে বিক্রি করে, ওই আতর কেনার পয়সা আপনার নেই। আবার বন্ধুর যেহেতু আতরের ফাইল অনেক দামি মূল্যবান, বন্ধু খুলে ফাও মাখিয়েও আপনাকে দিচ্ছে না, কিন্তু এরপরে বলুন আতরের খুশবু আপনি শুনতে পাবেন না পাবেন? এই তো তারাগুনি, আমার তো ম্যাক্সিমাম 15-20 মিনিট। কথা বলো, 2-5 মিনিট হুজুর 10টায় এসে যাবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আমি ছাড়বো, হুজুর কেবলা 10টার মধ্যে আসবে। আমি শেষ করছি। যদি বন্ধুত্ব হয় আতর বিক্রেতার সঙ্গে, তাহলে আতর দামি বন্ধু দামি আতর বিক্রয় করে, তার কাছ থেকে টাকা দিয়ে আমি কিনতে পারলাম না। আবার বন্ধুও দামি ফাইল ভেঙে আমাকে মাখিয়ে দিল না, লস হবে। কিন্তু তারপরেও আতরের খুশবু পাওয়া যাবে, কারণ ওঠা বসা আতরওয়ালার সঙ্গে। জোরে বলবে, ওঠা বসা যেহেতু আতর বিক্রেতা আমার বন্ধু, আতরের দোকানে আমার যাওয়া আসা হবে। বন্ধু না মাখিয়ে দিলেও, বন্ধুর কাছ থেকে না ক্রয় করতে পারলেও আতরের খুশবু থেকে আমি বঞ্চিত। আর বন্ধু যদি হয় কামার, লোহা পেটানো কামার, তাহলে বন্ধুর দোকানে গেলে আগুন যদি দেহে নাও লাগে, বন্ধু যদি আপড়ের আগুন দিয়ে আমার দেহটাকে বা পোশাকটাকে পুড়িয়ে না দেয়, কিন্তু যেহেতু বন্ধুত্ব কামার, বন্ধুকে কামারের সঙ্গে, তাহলে কামারের দোকানে গেলে কমপক্ষে হাপড়ের লোহা পোড়ানোর কিছু দুর্গন্ধ হবে না? হবে না? সুতরাং কোন মাস সাদিকিন, এলাকার দিকে চোখ মেলে দেখো, যারা সৎ ব্যক্তি তাদের সঙ্গ লাভ করুন। বলুন ইনশাআল্লাহ। সঙ্গে তার মানে মেসেজ দিলাম, মুফতি সাহেব হুজুর কিবলা অলরেডি তিনি আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে ইজাজত প্রাপ্ত, পানি গোবরা হাবিব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সবক কমপ্লিট করেছেন। তিনি বায়াত করছেন। আমি স্বরূপপুরের লোক, একেবারে পাশের মানুষ, তাদের কাছে নিবেদন করছি আর ঘোষণা দিচ্ছি, মন চাইলে ভালো মানুষের সঙ্গ লাভ করে তাকওয়া আর পরহেজগারি তার জীবন লাভ করি। জোরে 4-5টা করে জলসা করে। আমি গত রাত্রে জামিয়াতে গিয়েছিলাম হুজুর সঙ্গে দেখা করতে, কোন এক কারণে গিয়ে দেখলাম তখন 3টে ওভার করছে, 4-5টা জলসা করে এসে নিজের টাকায় রান্না মাদ্রাসার খাবার খাচ্ছেন। সুবহানাল্লাহ। এই জীবন লাভ করা যথেষ্ট।
কঠিন। এরকম একটা মানুষ, এরকম একটা ব্যক্তিকে আল্লাহ আপনাদের বসিরহাট এলাকার মানুষকে আল্লাহ পরস্পর আল্লামা হুজুরের মতো মানুষকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দরগাপুরি হুজুরের মতো মানুষকে পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পানি গোবরার হাবিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে পেয়েছেন। চাঁদপুরি হুজুরের মতো ব্যক্তিকে পেয়েছেন। কবি আব্দুল নাঈম সাহেবের মতো ব্যক্তিকে পেয়েছেন। আর তাদের পাশাপাশি তাদের ছত্র ছায়ায় মুফতি সাহেব হুজুর কিবলাকেও আল্লাহ আপনাদেরকে এই আখিরি জামানায় হাদিয়া করেছেন। আলহামদুলিল্লাহ। কেউ গাল দেয়, কেউ এ করে, নবীদেরও গাল দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো ইন্নাকা লামাজনুন, মুহাম্মদ তুমি পাগল। নাউযুবিল্লাহ। হযরত নবী নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বললেন ইন্নাকা ফি দালালিন মুবিন, আমরা দেখছি তুমি প্রকাশ্য পথভ্রষ্ট। সব নবীদের বিরুদ্ধে এভাবে মিথ্যা তাদের ব্যাপারে গালমন্দ বংশ পরম্পর এটা চলে আসছে। ভালো মানুষদের জন্য এগুলো আল্লাহ প্রদত্ত পরীক্ষা। আমি স্বরূপপুরের লোককে জানি, তারা মুফতি সাহেবের অন্তরঙ্গ মহব্বতের মানুষ। হুজুর কিবলার ভালোবাসার থাকুন, তার কাছ থেকে কিছু আখিরাতের শিক্ষা, কিছু দুনিয়াবি শিক্ষা লাভ করুন। শেষ কথা ভাই, আমাদের সংগঠন পরিচালিত অনেক প্রতিষ্ঠান চলছে। আমার বাড়ি ডায়মন্ড হারবার, অনেকে জানে। আমি বারাসাত 2 নম্বর ব্লকে মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, ওটি আমার পরিচালনায় সংগঠন নির্বাচিত আমি রাখাল। আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ মিশনারি, একদম আধুনিক প্রক্রিয়ায় বাচ্চাদের বেড সিস্টেম সহ থাকার রুম আলাদা, ক্লাসরুম আলাদা এবং এমএ বিএ কমপ্লিট সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা দ্বারা তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করি। মন চাইলে হালিমা প্রতিষ্ঠানটাকে একটু দেখার জন্য, ছাত্রী ভর্তি করার জন্য ইসালে সওয়াব হয়ে গেছে। গত 27 মাস আমি প্রতিষ্ঠানটির পক্ষে সংগঠনের সব মাদ্রাসার জন্য আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা কামনা রাখছি। সর্বশেষ কথা বলছি, একটি কেরল মডেল ইসলামিক স্কুল এলাকায় গড়ে তুলুন। আমাদের এই বাচ্চাগুলো ভবিষ্যৎ প্রজন্ম, বাচ্চাগুলো জীবন বাঁচবে। তারা একদিকে শরিয়াত কোরআন শিখবে, নামাজ শিখবে এবং শরিয়াতের প্রথম স্তরে মাসলা মাসাইল গুলো তারা শিখতে পারবে। আমি স্বরূপপুরের লোককে বলবো, আপনারা একটা প্রচেষ্টা আপনাদের মেহনতের মাধ্যমে বক্তব্যটাকেই একটু মডিফাই করে কেরল মডেলের তত্ত্বাবধানে, কেরল মডেলের নিয়ম কানুন গুলো নিয়ে যদি মনে হয় এরা সব সাপি, তাহলে নিতে হবে। মাথায় রাখুন, যে লোকটা জীবনে বুঝবার পর থেকে যে ইমামকে মানে, সে যদি ওই ইমাম ত্যাগ করে আরেকটা ইমাম মানে, শরিয়াতে হারাম। তো কেউ বলছে যে কেরল মডেল মানে এরা হানাফি ছেড়ে সাফি প্রতিষ্ঠা করছে। মুফতি সাহেবের মতো একটা যোগ্য লোক হানাফি মাযহাব ছেড়ে যদি সাফি হয়, ওটা তো হারাম। হারাম তাহলে কখনো করতে পারে বলে আপনাদের মনে হয়? সুতরাং কিছু চামচিকে থাকে, ওরা এই দিনের সূর্যই বেরোতে পারে না, আলো সহ্য করতে পারে না, নাইটে বের হয়ে যায় আর সূর্যের আলোরে ভৎসনা করে। নাউজুবিল্লাহ। তো ওই চামচিকের ভৎসনায় সূর্যের আলো কোনদিন নির্বাপিত হবে, নিষ্পোষিত হবে, মুছে যাবে। সুতরাং এসব ছিল, আছে এবং থাকবে। আমি আমার বক্তব্য জগৎ থেকে বিদায় নিচ্ছি। ক্ষমা, ভুল ত্রুটির জন্য, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামান্য মুফতি সাহেব হুজুর ইনশাআল্লাহ আর কিছুক্ষণ বাদে ঢুকবেন। তো হযরত মাওলানা রাকিব সাহেব হুজুরের অন্য জায়গায় দাওয়াত আছে, তিনি যাচ্ছেন। ইনশাআল্লাহ মহামান্য মুফতি সাহেব হুজুর ঢুকে যাবে। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दुन जबान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आले सय्यदिना मौलाना मुहम्मद कोथाय आछो गो आरब रबी हाबिबी नबी पैगम्बर তোমার বেহনে হনো জগৎ দিবস হইল অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু মহব্বতে কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত প্রশংসা মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদের মতো পাপী বান্দাকে পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। বিশেষত এটা হলো ইসালে সাহেব মাহফিল, কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য এ সাবরে সানি এ ইসালে সাহেব মাহফিল। তো আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এরকম একটা মজলিসে বসার সুযোগ দিয়েছেন। কেননা কবরবাসীর জন্য দোয়া হবে, সাথে সাথে কিছু আমল আমরা যদি এখান থেকে কিছু হাদিস ও কোরআনের কথা আমরা যদি শিখে কিছু আমল করতে পারি সেটাই আমাদের জন্য মঙ্গল। অর্থাৎ সেই জান্নাতের বাগানে বসার সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহর দরবারে আমরা মহব্বতে একটু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম প্রিয় নবীর জন্য, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। নবী পাকের ওসিলায় আজ আমরা দুনিয়ায় এসেছি। নবী পাকের শাফাআত সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। অর্থাৎ সেই নবীর প্রতি সর্বদা আমাদের মহাব্বত ভালোবাসা রাখতে হবে। নবীকে আমরা এখন তো পাবো না, অর্থাৎ নবীকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নাতকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। আর যে আমাকেই ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, দয়ার জান্নাতে ওই আমার উম্মাত আর আমি পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাকের সুপারিশ পেতে গেলে, নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাত গুলো মানতে হবে, নবীর সুন্নাত গুলো মেনে চলতে হবে, নবী পাকের জীবন আদর্শন গুলো আমাদের অন্তরে ফুটিয়ে তুলতে হবে, তবেই নবীকে ভালোবাসা হবে। সাথে সাথে নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ আমাদের পড়তে হবে। আসুন আমরা এই জান্নাতের বাগানে বসে নবী পাকের প্রতি একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে এটা হলো কবরবাসীর জন্য ইসালে সাহেব মাহফিল, কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য এই ইসালে সাহেব মাহফিল। উক্ত মাহফিলে কবরবাসীর জন্য তো দোয়া হবেই, সাথে সাথে ওই কবরের আযাব থেকে আমাদেরকেও বাঁচার চিন্তা ভাবনা নিতে হবে, যে কঠিন কবরের আযাব থেকে কিভাবে আমরা বাঁচবো সেইভাবে চলতে হবে। কবরকে ভয় করতে হবে। যার ভিতরে কবরের ভয় নেই, যার ভিতরে কবরের চিন্তা নেই, সে ঈমানদার হতে পারে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল জানিয়েছেন, যে মানুষটা কবরকে চিন্তা করে না, কবরের কথা স্মরণ করে না, সে ঈমানদার হতে পারে না। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, একটা মাইয়েত খাটিয়ায় করে যাচ্ছেন। তো সাহাবাই কেরামরা জিজ্ঞাসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা যে মাইয়েত খাটিয়ায় করে যাচ্ছে, তিনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আমার নবী পাক চুপচাপ কোনো কথা বললেন না। সাহাবাই কেরাম আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার জীবনে নামাজ কাজা নেই, তিনি আল্লাহর হুকুমগুলো মেনে চলতেন, তারপরেও রাসূলুল্লাহ কিছুই বললেন না। বারবার যখন ওই মানুষটার প্রশংসা সাহাবাই কেরামরা করছেন, কিসের জন্য? যে আল্লাহ রাসূল মুখ দিয়ে একবার বলুক না মানুষটা ভালো। আল্লাহ রাসূল যদি মুখ দিয়ে বলেন, তাহলে মানুষটা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। সেই জন্য সাহাবাই কেরামরা বারবার বলছেন, ওই মানুষটার প্রশংসা করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাহাবাই কেরামদের কথাই গুরুত্বপাত দিচ্ছেন না। আল্লাহ রাসূল তারপরে বলছেন, হে আমার সাহাবারা, যে মানুষটাকে তোমরা ভালো বলছো, যে মানুষটাকে আল্লাহওয়ালা বলছো, ওই মানুষটা কোনোদিন কি কবরের চিন্তা করতো? কোনোদিন কি কবরের কথা স্মরণ করতো? সাহাবায়ে কেরামরা চুপচাপ, কেউ কোনো কথা বলে না। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার মুখে কোনোদিন কবরের ভয়, কবরকে স্মরণ করার চিন্তা আমরা কোনোদিন দেখিনি। আল্লাহ রাসূল বলছেন, যে কবরকে চিন্তা করে না, কবরের কথা স্মরণ করে না, সে মানুষটা ঈমানদার হতে পারে না, সে মানুষটা ঈমানদার হতে পারে না। অর্থাৎ আমরা নামাজ কালাম যাই কিছু পড়ি না কেন, সাথে সাথে আমাদের কবরের কথাও চিন্তা করতে হবে, কবরকে স্মরণ করতে হবে। আর কবরকে স্মরণ করা মানেই আল্লাহর হুকুমগুলো পালন করা, কবরকে স্মরণ করা মানেই আল্লাহর ইবাদত বন্দেগী করা। আর যে বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। না 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 না, তোমরা তাদেরকে মৃত বলো না, যারা আমার পথে জীবন দিয়েছে, যারা আমার পথে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত
ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং আল্লাহ বলছেন আমি তাদের কবরে রিজিকও দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে জীবন পরিচালনা করেছেন, আল্লাহর পথে জীবন দিয়েছেন, আল্লাহর হুকুমগুলো মেনেছেন, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং আমি আল্লাহ তাদের কবরে রিজিক দিয়ে থাকি। অর্থাৎ আল্লাহ ওয়ালা হয়ে যান, বাকি জীবনটা আল্লাহর পথে কাটানোর চেষ্টা করুন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের ধারে যেতেন, কবরকে দেখে এত কান্না কাঁদতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেন। আর ওই চোখের পানিতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক ভিজে যেতেন, গায়ের জুব্বা মোবারক ভিজে যেতেন। কবরকে দেখে এত কাঁদতেন, কেঁদে 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 দুই চোখের কোণে দাগ পড়ে গিয়েছিল।